গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখো এখানে বসে পড়েছি উঠোন মুছতে। পুরো জুতো মুতো খুলে নাইটি গুজে মানে কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8:30। ঘুম থেকে উঠেছিলাম 7টার দিকে, ব্রাশ করে ওই একটুখানি ভিডিওটা এডিট করে কাজে লেগে পড়লাম। এখন সকালবেলা কিছুই খাওয়া হয়নি, তো ভাবলাম সবার ফার্স্ট উঠোনটা মুছে নিই। কেন কি যেদিন উঠোন মুছতে হয় আমাকে, সবসময় আমি মুছি না, মা বা ঠামাই মুছে, তো মাঝে সাঝে আমি মুছি। তো আজকে সেরকম কিছুই নেই, পুজো তিথি, শুধু এমনি জাস্ট উঠোনটা মুছা হবে। তো যেহেতু আজকে আমার দিন উঠোন মুছার, তো আমি যেহেতু উঠোন মুছবো সেদিন সকালবেলা উঠোন মুছবো। আর এখন যেহেতু গরমের দিন জানোই এখন কতটা রৌদ্র দেয়, তো সকাল সকাল উঠানটা মুছে নিচ্ছি। কেন কি আমি রৌদ্রের মধ্যে উঠোন মুছতে একদমই পারবো না। এখন দেখো রৌদ্র নেই, ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠোনটা মুছে নিচ্ছি। পরে এত পরিমাণে রৌদ্র দেয় উঠানের মাঝখানে, তো থাকাই যায় না। তো চলো সুন্দর করে উঠানটা মুছে নিই। আর আমি নদী থেকে মাটি নিয়ে এসেছি, গোবর নিয়ে এসেছি, তো সেই মাটি গোবর একসঙ্গে মিক্স করে সেটা দিয়ে উঠানটাকে মুছে নিচ্ছি। আর এখন কাজ করতে খুবই ভালো লাগে, কেন কি এখন ঠান্ডা সকালবেলা ভোর 6টা থেকে বা 5টা থেকে 9টা 10টার মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট করা যায়, তাহলে দুপুরবেলাটা অন্তত কাজ করতে হয় না, আরামে থাকা যায়। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, এই যে উঠান মুছছি আমি, তো তার জন্য মা রান্নাবান্না করে নিচ্ছে, শুধু আমি পরে ভাতটা হয়তো রান্না করতে পারি। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে প্রায় একদিকটা শেষ। আর আমাদের উঠানটা না খুব যে একটা বড় তা না, মোটামুটি বড় না আবার খুব ছোটও না। তো আমি 2বার মুছলেই হয়ে যায় এরকম। আর সাইডগুলো আর বারান্দাটা মা মুছে নিয়েছে, শুধু আমাকে মাঝখানেটুকু মুছতে বলেছে, তো সেটাই আমি মুছে নিচ্ছি। আর আমার না উঠান মুছতে খুব ভালো লাগে, কেন বলো তো, একদম প্লেন জায়গাটা মুছলে খুব সুন্দর লাগে দেখতে, আর ভালোও লাগে দেখতে যদি সুন্দর করে সমান করে মোছা যায়। তবে আমি সবসময় মুছি না, আমি একটু মানে ভালো পারি না, মানে একটু বারবার করে একটা কাজ করলে কিন্তু হাতে চলে আসে কাজটা। তো দেখো আমার কিন্তু পুরো উঠানটা মুছা কমপ্লিট। আমার উঠানটা মুছতে 10 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। উঠান মুছে আমি কিন্তু দেখো ওইভাবেই চলে এসেছি, পা হাত সেরকম করে এখনও ধোয়া হয়নি, মানে উঠান মুছে সঙ্গে সঙ্গেই বাসন মাজতে চলে এসেছি, মানে কোনো রেস্ট নেই, তার জন্য পায়ে একটু কাদা কাদা লেগে আছে। তো চলো তারপরে এই যে বাসন, কালকে রাতে সমস্ত বাসন মাজা হয়েছে, বুনু আর আমি মেজেছি। আজকে বেশি বাসন নেই, ওই 2টো থালা রয়েছে আর গ্যাসের ঝিক রয়েছে, হাতা খুন্তি এসবই রয়েছে। তো এই বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু অনেকটা বাসন ছিল না, একটুখানি বাসন ছিল। তো একটুখানি বাসন মাজতে আমার সেরকম কিছু সময় লাগে না, কেন কি আমার বাসন মাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো বাসন মাজাটা আমার কমপ্লিট, এবারে যে বাসনটা ধুয়ে নিচ্ছি। কাল রাতে যে বাসনগুলো মাজা হয়েছে, কিছুটা ঝুড়িতে মা রেখেছি, কিছুটা ওই গামলাটার মধ্যেই ছিল। আর যখন অনেক বাসন হয় তখন আমি গামলাটা নিয়ে যাই, বাসন একটা করে মাজি আর গামলাটার মধ্যে রাখি ধুয়ে ধুয়ে আর কি। তো তখন গামলাটা থেকে এই যে এইভাবে গুছিয়ে গুছিয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিই। অনেক বাসন ছিল যেগুলো আবার রাখা হয়েছে, মানে এত বাসন হয় আমাদের, অনেক বাসন হয়, তো সমস্ত বাসন একসঙ্গে মাজলে পুরো গামলাটা ভরে যায়, গামলার মধ্যেও জায়গা হয় না রাখার। ওই যে সাইডে দেখো রেখেছি, কড়াই ছিল ওখানে, আবার একটা থালা ছিল, এইগুলোই। তো এগুলো আবার ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিব। তারপরে এখানে একটা ছোটো মোটো একটা টেবিল আছে, তো সেই টেবিলটা মুছে নিচ্ছি। আর পাশে যে দেখতে পাচ্ছ ফিল্টার, আমরা যেহেতু কলের জল খাই, মানে টাইম কলের জল নিয়ে এসে খেতে হয়, তো মাঝে মাঝে জলটায় হালকা একটু আয়রন থাকে, তো সেটাই ফিল্টার করে খাই। আর নয়তো বা ফিল্টারে এমনিতেও জল দিই, ফিল্টার করে জলটা খেলে কিন্তু ওটা খুব ক্লিয়ারলি আসে জলটা, তো ফিল্টারের জল সবসময় ঠান্ডাও থাকে। তারপরে যে ফিল্টারটা একটুখানি মুছে কুছে নিচ্ছি, ধুলোবালির দিন যেন একটু বারবার করে মুছে কুছে নিতে হয়। একটুখানি কাপড়টাকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর টেবিলটাও একটুখানি ভালো করে মুছে নেব, কেন কি টেবিলটা সাদা, তো যত ভালো মুছবো তত সুন্দর লাগে দেখতে, সাদা ধপধপা হয়ে যায় এরকম আর কি। আর ওখানে হাঁড়ি টাড়িগুলো ছিল, সমস্ত কিছু সরিয়ে রেখে তারপরে হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার এইসব আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এইটাই এখানে রাখার জায়গা, মানে হাঁড়ি কড়াইগুলো এখানে রাখা হয়, তো সেগুলো এখানে রেখে দিলাম, কড়াইটাও রেখে দিয়েছি। তারপরে আর কি স্নান করে এখানে বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু সমস্ত কাজ সকালের দিকে কমপ্লিট করা হয়েছে, তো ভাতটা বসিয়ে দিলাম। এখন বাজে 1:30টার মতো, একটুখানি রেস্ট নিয়েছি, ভিডিওর কাজ করেছি। তারপরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হওয়া বাকি আছে, ভাতটা ফুটছে খুব সুন্দর করে। আর এই ভাতটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি।
তারপরে দেখো এখানে আমি মাড়টা গালে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ভাত রান্না করলে আমরা এইভাবেই মাড় গালি, মানে আমাদের সেরকম কোনো এক্সট্রা মাড় গালানোর জায়গা নেই, বা সসপ্যানগুলো থাকলে পরে রাখা যায়। তো আমরা যেহেতু সসপ্যান নেই, তো আমরা এই গামলার মধ্যে রাখতে পারি না, তো এইভাবেই ধরে থাকি। তো এইভাবেই মাড়টা গেলে নিচ্ছি। আর আমি না অনেকটা পরিমাণে জল বেশি দিয়ে দিই। ভাত রান্না করার পর মা এসেছে বাজার থেকে। তারপরে মা দেখো সেদিনই দেখালাম আর কি, মাছের মাথা নিয়ে এসেছে, সেটা দিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে বিকেলের দিকে একটুখানি শুয়েছিলাম। তারপরে পরিয়ে ছুটি দিয়ে সন্ধ্যার দিকে, এখন বাজে 7:30টার মতো, একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছি। কাপড় চাপড়গুলো মা মানে একটা পরে একটা রাখে, এরকম করে করে যখন অগুছানো হয়ে যায় অনেকটা পরিমাণে, তখন আমি একটুখানি গুছিয়ে নিই। আর মাঝে মাঝে কাপড়গুলো একটুখানি নাড়ানাড়ি করে নিই, যেন তেলাপোকা বা মাকড়সা কাপড় টাপড় কাটে না, এরকমটা যেন না হয়। তো আমাদের কাপড় টাপড় কিন্তু কাটে না। তারপরে আল্লাহটা যেহেতু সমস্ত কাপড়ই এক এক করে বের করে নিয়েছি, ভাবলাম করব না, তারপরে দেখছি ভাবলাম বের করেই নেই, যেহেতু করছি কাজটা। তারপরে একটুখানি আল্লাহটা মুছে নিচ্ছি ভালো করে, কারণ একটু একটু ধুলো ছিল। তো সেটাই মুছে নেওয়ার পর এই যে এক এক করে কাপড়গুলো রেখে দিচ্ছি। এগুলো সব মারি কাপড়। তো এই কাপড়গুলো হচ্ছিলো যে পিছলা কাপড়ের কাপড়গুলো, সিনথেটিক কাপড় সেইগুলো। তো সেই কাপড়গুলো এখানে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কাপড়গুলো ভাঁজ ভাঙিনি, এমনি ঝেড়ে ঝুড়ে এভাবে রেখে দিচ্ছি। আর আমার কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আর এইভাবেই গুছিয়ে রাখি, মানে নিজে থেকেই করি, আমাকে কেউ করতে বলে না, ভালোবেসে করি বা খুব যত্ন করে প্রত্যেকটা কাজ করি, যেন কাজটা করার পর দেখতে খুব সুন্দর লাগে। মানে সেটা ঘর গুছানোর কাজই হোক বা এমনি কাজই হোক। তো সকাল থেকে তো দেখতেই পারলে কী কী করলাম আজকে, সেরকম কিছুই করিনি। কাপড় টাপড় কেচেছিলাম, তো সেটা দেখানো হয়নি। তারপরে যে সন্ধ্যার দিকে বুনুকে বললাম যে সন্ধ্যাবেলাটা ঘরটা গুছিয়ে নিই, সন্ধ্যাবেলাটা ফাঁকাই থাকি, যেহেতু এখন এক জায়গায় পড়াতে যাচ্ছি না। তো কাপড়গুলো দেখো অনেকদিন থেকে এলোমেলো ছিল আর ধুলো ধুলো ছিল। তো মা এই যে শাড়িটা বের করে রেখেছিল, এটা মেলাতে পরবে বলে, তো মেলাতে তো আর যাওয়া হলো না। তো শাড়িগুলো কিছুটা শাড়ি ঢুকিয়ে রাখবো আর কিছুটা ঝুড়ির মধ্যেই থাকবে। আর এই শাড়িগুলো উপরে দুটো শাড়ি দিয়ে না, যে গরমের দিনে লেপ টেপ নিতে ইচ্ছে করে না, তো মা আমাকে নাকি ক্যাথা বানিয়ে দিবে। তো মা তো আর সময় হয়ে উঠলো না বানানো, তো শাড়িগুলো এইভাবেই পড়ে আছে। তারপরে এখানে মার দুটো কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, আর বাকি কাপড়গুলো ভাবছি ঢুকিয়ে রাখবো, যেহেতু বাইরে আছে, ধুলোর টুলোর মধ্যে কাপড়গুলো আবার নোংরা হয়ে যাবে, না পরেও কাপড়গুলো তখন ধুতে হয়। তারপরে এই যে জায়গাটা এলোমেলো ছিল, সেটা একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে কাপড়গুলো আবার, এটা কাপড় না, এগুলো বিছানার চাদর, তো সেগুলো আবার সুন্দর করে একটার পর একটাই বিছিয়ে নিব। তো এইগুলো হচ্ছিলো মানে একদমই না সুতির না, যার জন্য ভালো লাগে না। তো এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিছু শাড়ি পরে আবার আমি বের করে কিছু শাড়ি ঢুকিয়ে রাখবো। তারপরে এই যে লাফটা এখানে রেখে দিচ্ছি, এখানে একটা কবে জানি মা একটা কি আনে কে জানে, তো লাফটা এখানে রেখে দিলাম। আর বাকি থাকলো এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো গুছিয়ে অন্য কোথাও রেখে দেবো। আর এই শাড়িটা মা যদি কোথাও যায় একটু, তাহলে তখন পরতো, তো এখন আর যাওয়া হচ্ছে না, তো শাড়িটা রেখে দিয়েছে। তারপরে এখানে ড্রেসিং টেবিলের এই যে এটাকে কি বলবো, ড্রেসিং টেবিল, তো সেটার মধ্যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আর এখানে এখন যেহেতু বুনু আছে, বুনুর জামাও রেখেছি, বুনু যখন চলে যাবে তখন আবার ভালো করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তারপরে যে খাটের যে কর্নারগুলো হয়, খুঁটিগুলো, তো সেইগুলো একটুখানি মুছে নিচ্ছি। এগুলো সাধারণত মোছাই হয় না, মানে হাতের সামনে থাকে কিন্তু মোছা হয় না। যখন মাথাটা ফেলি তখন দেখি যে নোংরা হয়েছে, তো ভাবলাম আজকে একটু খাটটাও পরিষ্কার করে মুছে নিই কলিং দিয়ে। দেখতে পাচ্ছ এটাকে ভালো করে মুছে নিচ্ছি। হয় সব কিছুই ধুলো ধুলো হয়, তবে মোছা হয় না। তো যদি মন চায় তবে মুছি, আর না চাইলে তো জানি মুছতে পারি না, মানে ভুলে যাই। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমার গোছাতে গোছাতে প্রায় 8টা বেজে গিয়েছে। আর মা বললে একটুখানি চা করতে। সবসময় আমরা চা খাই না, হঠাৎ যখন মন চায় তখন এই যে 3 কাপ জল দিয়ে আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে, পরিমাণ মতো চিনি আর একটুখানি চা পাতা দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে লাল চাই খাচ্ছি, লাল চাটাই আমরা বেশি খাই, মানে লিকার চা। তারপরে মুড়ি শেষ হয়েছে, একটু আগে মুড়ি নিয়ে আসলাম। তো মুড়িটা ভালো মতো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমাদের এদিকে যেহেতু মানে দোকান আছে, সব সময় কিছু একটা শর্ট পড়লে দোকান থেকে আনা যায়। তারপরে দেখো মুড়িটা একটু নিয়ে নিচ্ছি, ভাবলাম মুড়ি আছে ঘরের মধ্যে, অনেক কিছু খাবার আছে, তো ওই যে সেদিন যে বানালাম একবার, তো সেগুলোর মধ্যে চানাচুরটাও ছিল, তো ভাবলাম তাহলে চানাচুরটা দিয়ে মুড়িটাকে একটু ভালো করে পেঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে মেখে নিই। তা মুড়িটা মাখা কিন্তু খুব ভালো লাগে, সিম্পল, এত হেভিজিবি না, শুধু একটুখানি চানাচুর থাকবে, পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা থাকবে। দেখো এখানে একটুখানি চানাচুর দিয়ে দিলাম।
আর চানাচুরের বয়ামটা এখানে ঢুকিয়ে রাখছি, আর মুড়িটাও এখানে ঢুকিয়ে রাখবো, যেহেতু এগুলোর কাজ শেষ তো ওগুলো ঢুকিয়ে রাখছি। তাহলে এবার চানাচুরের পর দিয়ে দেবো লবণ, তেল, আর বাকি থাকলো পেঁয়াজ। বুনুকে বলছিলাম যে পেঁয়াজটা কেটে দিতে, কেন কি ও পেঁয়াজটা কাটছিল। আর তেলটা না আমার খুব ভয় লাগে দিতে, যদি পড়ে যায়। তারপরে দেখো ও পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিয়েছে, সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মুড়ি মাখাটা না যখন চানাচুরটা দেই তখনই একটা আলাদা গন্ধ বেরোয়, মনে হয় খুব সুন্দর লাগবে খেতে, মানে চানাচুরটা খুব টেস্টি লাগে। মুড়ি মাখানো আমার হয়ে গিয়েছে, এবার চাটাও ঢেলে নিব। দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে মুড়ি হয়েছে, 3 জন মিলে খাবো। এবার চাটা নিয়ে নিচ্ছি, এখানে আমি আর আমার বুনু, আমরা দুজন, ছোটোটার মধ্যে মা বড়টার মধ্যে, মানে কি একটু বেশি খাবে। আমাদের যেহেতু সবসময় চা খাওয়া হয় না, মাঝে সাঝে খেলে একটু বেশি খাওয়া হয়। তো চলো, এই যে সন্ধ্যা তো না, রাতেই খেয়ে নিচ্ছি মুড়ি আর চা। আর একটু পরে ভাত খেয়ে শুয়ে পড়বো 10টা 11টার দিকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।